This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক সারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে। নিজের বাসভবনে এই বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ইউক্রেনকে সমঝোতা করতে হবে। একই সঙ্গে যুদ্ধের অবসান করতে সমস্ত রকম সাহায্য করবে আমেরিকা। জেলেনস্কি জানান ইউক্রেনের স্থায়ী শান্তি দরকার। শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক চলাকালীন হঠাৎই তীব্র বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, আমরা কোনো যুদ্ধবিরতি মেনে নেব না, শান্তির নিশ্চয়ই প্রয়োজন আছে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জো খেলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। উত্তপ্ত এই বাক্য বিনিময়ের সময় ট্রাম্প জেলেনস্কিকে হুমকি দিয়ে বলেন, আপনার খারাপ দিন শুরু হয়ে গিয়েছে। হোয়াইট হাউসে মিলল না কোনো রকম ভাবেই সমাধান সূত্র। ট্রাম্প যেটা চেয়েছিলেন জেলেনস্কির সঙ্গে, অর্থাৎ এই ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধের অবসান এবং ইউক্রেন রাশিয়ার যেন সমস্ত কিছু মেনে নেয়, মার্কিনরা যা বলছে তাও যেন মেনে নেয়, এমনটা চেয়েছিলেন, কিন্তু বাস্তবে তা হলো না। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আতঙ্ক বা জুজু জেলেনস্কির মনে তুলে দিতে চাইলেন বা জিগির তুলে দিলেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প। এর পেছনে কি কারণ? অত্যন্ত রাগ, যেহেতু ইউক্রেনের খনিজ চুক্তি মেনে নিল না, ইউক্রেন মেনে নিল না, সেই রাগেই কি এই রকম একটা আচরণ করলেন যা বিশ্ব জুড়ে কিন্তু বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু নিন্দায় মুখর? প্রবীর, দেখো, যে ঘটনাটা কালকে হোয়াইট হাউসের ওভাল অফিসে হলো, এটা কিন্তু একটা আনপ্রেসিডেন্টেড ইভেন্ট। এর আগে এই ধরনের দুজন রাষ্ট্র নেতার মধ্যে, বিশাল রাষ্ট্র নেতার মধ্যে এই ধরনের যে উত্তপ্ত একটা পরিস্থিতি, যেটা আলটিমেটলি শেষ হয়ে গেল, চলে গেল, জেলেনস্কি হোয়াইট হাউস থেকে বেরিয়ে চলে গেল, এই ধরনের ঘটনা কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল। এবারে তোমার প্রশ্নে আসি। একটা গভীর ব্যাপার এর মধ্যে আমি দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে ইট ইজ নট অনলি যে রাশিয়া বা আমেরিকা যেটা চাইছে যে রেয়ার আর্থ মিনারেল, স্পেশালি টাইটেনিয়াম আর লিথুনিয়াম, যেগুলো আজকে বিশ্বের এআই, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এছাড়া কম্পিউটার, এছাড়া ড্রোন, এই সমস্ত ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল। এই মিনারেলগুলোর ওপর আমেরিকার অস্তিত্ব বা যে একটা এগ্রিমেন্ট সাইন করার কথা ছিল, সেটা জেলেনস্কি সাইন করলো না। এবারে এছাড়াও আরো অনেক ব্যাপার আছে। দেখো, এই মিনারেলগুলো যেই অঞ্চলে অবস্থিত এখন, সেই অঞ্চলগুলো কিন্তু রাশিয়ার সেনাবাহিনীর কন্ট্রোলে এখন। অলমোস্ট 20% অফ ইউক্রেন, যেটা টুয়ার্ডস দি ইস্ট অ্যান্ড সাউথ সাইড বর্ডারিং রাশিয়া ফ্রম দি ওয়েস্ট সাইড, এই মিনারেলগুলো কিন্তু ওই অঞ্চলেই অবস্থিত। এই খানগুলো, যেখানে এই ধরনের রেয়ার আর্থ মিনারেল আছে, সেগুলো কিন্তু রাশিয়ার কন্ট্রোলে। এবারে কথা হচ্ছে যে যদি জেলেনস্কি এটা মেনে নেয়, তার মানে আমেরিকা রাশিয়া এক হয়ে গিয়ে ইউক্রেনের ওপর কর্তৃত্ব রাখবে। শুধু তাই না, ইন্টারন্যাশনালি বিশাল একটা বিজনেস আমেরিকার নিচে চলে যাবে। জানি না এর মধ্যে রাশিয়া কিভাবে এর মধ্যে ইনভলভ হবে। এক নম্বর হচ্ছে তাই। আর দু নম্বর হচ্ছে যে এখানে কিন্তু ট্রাম্প কিন্তু ক্লিয়ার করে দিল জেলেনস্কিকে, যেটা আমরা আগের থেকে বলে আসছিলাম, যে যদি আমেরিকা ইউক্রেনকে সাপোর্ট না করতো বিলিয়নস ট্রিলিয়নস অফ ডলার দিয়ে আর বহু লেটেস্ট ওয়ার ইকুইপমেন্ট দিয়ে, তাহলে যুদ্ধ কিন্তু 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেত। এটা কিন্তু আবার ক্লিয়ার করে দিল ট্রাম্প জেলেনস্কিকে। দেখো, আমেরিকার হেল্পের জন্যই
এতদিন তুমি যুদ্ধ করতে পেরেছিলে। আর শুধু তাই না, যদিও ট্রাম্প জেলেনস্কি আর ইউক্রেনবাসীর যে একটা ডিটারমিনেশন ছিল রাশিয়ার মতো ফোর্সকে আটকে দেবে, সেটাও কিন্তু প্রেজ করেছিল। এবারে এর ভেতরে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এর মধ্যে যুক্ত, তার কারণ ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু ইনডাইরেক্টলি টাকা আর ওয়ার ইকুইপমেন্ট দিয়ে মেইনলি জেলেনস্কিকে হেল্প করেছিল। আর তারা চায়, তাদের ভয় হচ্ছে যদি ইউক্রেন রাশিয়ার নিচে চলে আসে, রাশিয়া যদি ইউক্রেনকে অকুপাই করে, তাহলে ইউরোপ উইল বি থ্রেটেন্ড বাই দি রাশিয়ানস। তার মানে ইউরোপের যে ওয়েস্টার্ন সাইডে, ইস্টার্ন সাইড এসে গেল, রাশিয়া এসে গেল। তার মানে ইউক্রেনটা একটা বাফার জোন বিটুইন রাশিয়া অ্যান্ড ইউরোপ। এখন ইউক্রেনটা যদি রাশিয়ার আন্ডারে চলে আসে, সেই বাফার জোনটা শেষ হয়ে গেল, আর রাশিয়া কমপ্লিট ইউরোপকে থ্রেট করবে ফ্রম দি ইস্টার্ন সাইড। এইগুলো অত্যন্ত একটা ডেভেলপমেন্ট। আর শুধু তাই না, জেলেনস্কি বলছে যে আমাকে গ্যারান্টি দিতে হবে আমার দেশের সিকিউরিটিকে। তোমরা আমাকে গ্যারান্টি দিয়েও আমার দেশের সিকিউরিটি দিতে পারোনি। এখন ক্রিমিয়া, যেটা আমার নিচে ছিল দেশ, সেই দেশটাকে 2014 সালে রাশিয়া অকুপাই করে নেয়। সেখানে তোমরা কোনো অ্যাকশনই নাওনি, তোমরা চুপ করে বসেছিলে। যদিও এগ্রিমেন্ট করা আছে যে আমার দেশকে সুরক্ষা দেবে আমেরিকা আর ইউরোপিয়ান ইউনিয়ন, কিন্তু তারা চুপ করে বসেছিল। রাশিয়া কিন্তু ক্রেমলিনকে দখল করে নিয়েছিল, ক্রিমিয়াকে। তা এই ব্যাপারগুলো অত্যন্ত জটিল ব্যাপার। কিন্তু এই ধরনের যখন ডিপ্লোম্যাটিক ডিসকাশন হয়, তখন ইট ইজ অলওয়েজ গিভ অ্যান্ড টেক। একটা দেশকে কিছু দিতে হয়, একটা দেশকে কিছু নিতে হয়। যতক্ষণ না এই গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আসবে, আর দেশের সুরক্ষা ইজ এ ভেরি বিগ ইম্পর্টেন্ট ইস্যু, সেটাকে কোনো প্রেসিডেন্টই কম্প্রোমাইজ করতে চায় না। কিন্তু এই যে কালকের ঘটনাটা যেটা হলো ওভাল অফিসে, তার মধ্যে রাশিয়ার দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আমরা রিয়াকশন পাইনি। কিন্তু ট্রাম্প আর তার ডেপুটি মানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দুজনে মিলে কিন্তু জেলেনস্কিকে আক্রমণ করে চলেছিল, তাদের ওপিনিয়ন দিয়ে গেছিল। শুধু তাই না, আমি লাইটলি বলতে চাই, তারা কিন্তু একটা অ্যাসপারশন কাস্ট করেছিল জেলেনস্কির উপর, কি এর কাছে কি একটা স্যুট বানাবার ক্ষমতা নেই, এ কেন গেঞ্জি পরে মিটিং করতে আসে, এই ধরনের কথাও কিন্তু তারা বলেছে। আর শুধু তাই না, তারা মনে করছে যে জেলেনস্কি যেভাবে এই ওভাল অফিসে বিহেভ করেছে, সেটা আমেরিকাকে ইনসাল্ট করা হয়েছে। এখন এটা একটা কমপ্লিকেটেড ব্যাপার হয়ে গেল, এত কমপ্লেক্স ইস্যু হয়ে গেল। এটা কিভাবে যে এই জটটা খুলবে, সেটা এখন এই মুহূর্তে ভাবা বড় মুশকিল। রাশিয়ার কি ধরনের রিফ্লেক্স বা রিয়াকশন হয়, বাকি ইউরোপিয়ান ইউনিয়ন গুলোর কিভাবে রিয়াকশন হয়, যদিও বাইরের থেকে তারা হইচই করছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় অন গ্রাউন্ড, এটা যেটা বিশ্বের পক্ষে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিন্তু আমরা সবাই চেয়েছিলাম, বিশ্ববাসী চেয়েছিল একটা সিজ ফায়ার হয়ে একটা শান্তির বার্তা ফিরে আসুক। 3 বছর ধরে যুদ্ধ চলে এত হাজার হাজার লোক সেখানে মারা গেছে, এত ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয় হয়েছে, সেটা বন্ধ হোক। সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক রয়ে গেল। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কর্নেল রায়। কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে।